শয়ে শয়ে মানুষ আশ্রয়হীন, ঘর নেই, বাড়ি নেই, ঠিকানা স্কুল। এই অবস্থায় প্ল্যাকার্ড হাতে জোটবদ্ধ মহিলারা। আছড়ে পড়ল ক্ষোভ। মহিলা কমিশনের প্রতিনিধি দল গ্রামে ঢুকতেই বিক্ষোভে ফেটে পড়লেন শামসেরগঞ্জের উপদ্রুত এলাকার মহিলারা। আটকে দেওয়া হলো কনভয়, দাবি একাধিক। স্থায়ী বিএসএফ ক্যাম্প, এনআইএ তদন্ত। সুরক্ষার প্রাণ ভিক্ষা চেয়ে পথে নেমে প্রতিবাদ চাইছেন জাস্টিস। কান্নায় ভেঙে পড়লেন প্রত্যেকেই। নিজেদের দুরবস্থার কথা তুলে ধরলেন মহিলা কমিশনের কাছে। জাফরাবাদে নিহতদের পরিবারের সাথেও দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রোহাতকার, সদস্য ডক্টর অর্চনা মজুমদার। जो उन्होंने बताया, जो हम यहाँ पे अनुभव कर रहे हैं, बहुत भयंकर है। ভয়ঙ্কর। শিক্ষিত সমাজে একটা মানুষ সমাজে বাস করে এটা বলতে পারে না। শুধু হিন্দু হওয়ার জন্য কুপিয়ে মারা হয়েছে, 4 ঘন্টা পরে পুলিশ আসছে। পশ্চিমবঙ্গে এটা চলবে না, এটা চলবে না, এটা চলতে পারে না। ভয়াবহ, ভয়ঙ্কর। पति गया, पिता गया, कोई महिला के सबका ऐसे करके घर से निकाल के खींच के बाहर जाके उनको बुचर की तरह उनको कुपा के काटाया गया। उसका भयानक है। ऐसा मामला बंगाल में हुआ क्या हम नहीं जानते हैं। पहला बार देख रहा है। ऐसा नहीं हो सकता, ऐसा नहीं चल सकता है। सरकार को इसका जिम्मेदारी लेना है। গত কয়েকদিনের ঝড় ঝাপটা কাটিয়ে উঠলেও নিরাপত্তাহীনতায় ভুগছে ধুলিয়ান, জাফরাবাদ, বেতবোনা সহ একাধিক এলাকার মানুষ। জাফরাবাদের পর বেতবোনা গ্রামে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। সেখানেও আক্রান্ত গ্রামবাসীদের সাথে কথা বললেন তারা। স্থানীয় বাসিন্দারা এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প এবং গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন।